প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বর্তমানে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, কিন্তু যাদের ফার্স্ট সেমিস্টারে এডুকেশন মাইনর পেপারটি ব্যাক বা ফেল রয়েছে, তোমাদের ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অতি অবশ্যই তুমি খাতা অথবা বইয়ে নোটস করে নাও। আজকের ভিডিওতে যে প্রশ্ন রাখা হয়েছে মূলত এই প্রশ্নগুলি তুমি পরীক্ষায় হুবহু দেখতে পাবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর তোমার মতো সহযোগিতা যাতে তোমার বন্ধুরাও পেতে পারে, তাই তাদের মধ্যেও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। এছাড়াও তোমার কোন পেপারটি ব্যাক বা ফেল রয়েছে তার যদি সাজেশনমূলক ভিডিও প্রয়োজন হয়ে থাকে, আজকের ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। এডুকেশন মাইনর পেপার কোড EDC MN MNC 01, পেপার নেম ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। আজকের এই ভিডিওতে মান 5 এবং মান 2 এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রাখা হয়েছে, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমাদের পরীক্ষায় মান 5 এর মোট 8টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 6টি, অর্থাৎ 5 6 30, এবং মান 2 এর 5টি প্রশ্ন লিখতে হবে 10 নম্বর। মডিউল 1, প্রথম প্রশ্ন, শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, অথবা শিক্ষা কি, শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 পর্বে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি লেখো, অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের তাৎপর্য লেখো। যে সমস্ত প্রশ্নগুলির পাশে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, সবার আগে রেডি করবে। 3, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের তাৎপর্য লেখো, বা প্রশ্নটি আসতে পারে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি লেখো, একই প্রশ্ন। 4, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক ধারণার মধ্যে পার্থক্য লেখো। 5 পর্বে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী সম্পর্কে আলোচনা করো, অথবা একজন সুশিক্ষকের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, অথবা একজন আদর্শ শিক্ষকের গুণাবলী বর্ণনা করো। 6 পর্বে পাঠ্যক্রম বলতে কি বোঝো, আধুনিক পাঠ্যক্রমের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 7, স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা লেখো। 8 পর্বে শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার উপাদান হিসেবে দেখাও। যেহেতু মডিউল 1টি একটু বড় রয়েছে, তাই এখান থেকে তুলনামূলক প্রশ্ন একটু হলেও বেশি রাখা হয়েছে, কিন্তু এই 8টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এই 8টি প্রশ্ন তোমার রেডি করা হয়ে গেলে তুমি চাইলে এক্সট্রা 2টি প্রশ্ন করতে পারো। প্রথম, শিক্ষার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, ততটাও গুরুত্বপূর্ণ নয়, তবে দেখে রাখতে পারো। 2, শিক্ষার 4টি স্তম্ভ কী কী, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, অথবা মানুষ হওয়ার জন্য শিক্ষা, বা কর্মের জন্য শিক্ষা, অথবা একত্রে বসবাসের জন্য শিক্ষা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ ডেলর্স কমিশন খুব ভালো করে পড়তে হবে, এবং ডেলর্স কমিশনের যে 4টি স্তম্ভ রয়েছে তার মধ্যে জ্ঞান অর্জন, মানুষ এবং কর্মের জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, টিকা আকারেও আসতে পারে। এরপর মডিউল 2, প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান বর্ণনা করো, অথবা প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য এবং শিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অথবা প্রয়োগবাদের মুখ্য বিচার্য বিষয়গুলি আলোচনা করো। 2 পর্বে শিক্ষার লক্ষ্য ও শৃঙ্খলার ক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব লেখো, অথবা প্রকৃতিবাদের মুখ্য বিচার্য বিষয়গুলি আলোচনা করো। 1 নম্বর এবং 2 নম্বর এই 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি তোমরা কমন পেয়ে যাবে। 3, শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ, অথবা শিক্ষামূলক দর্শনের পরিধি লেখো। এক্সট্রা পর্বে শিক্ষা দর্শন বলতে কি বোঝো, শিক্ষা দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বলতে কি বোঝো, সমাজবিদ্যা এবং শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো, অথবা
শিক্ষা ও সমাজবিদ্যার সম্পর্ক আলোচনা করো। 2 পর্বে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা সম্পর্কে বিশদে আলোচনা করো। 3 শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানের গুরুত্ব বা প্রভাব লেখো। এই মডিউল থেকে মাত্র 3টি প্রশ্ন রাখা হয়েছে, তার মধ্যে প্রথম এবং 2 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর মডিউল 4 এবং সর্বশেষ মডিউল। প্রথম প্রশ্ন, প্রাথমিক সামাজিক গোষ্ঠীর চরিত্রগত বৈশিষ্ট্যগুলি কী কী, অথবা প্রাথমিক সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 পর্বে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো। 3 সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এর পাশাপাশি তোমরা পরিবারের ভূমিকাটিও দেখে রাখবে। 4 একজন মানুষের জন্য সামাজিক গোষ্ঠী কেন গুরুত্বপূর্ণ, অথবা সামাজিক গোষ্ঠীর গুরুত্ব লেখো। 5 পর্বে শিক্ষা প্রক্রিয়ায় গণ্য গোষ্ঠী কী ভূমিকা পালন করে, অথবা শিক্ষাক্ষেত্রে গণ্য গোষ্ঠীর ভূমিকা লেখো। 6 পর্বে সামাজিক গতিশীলতা ধারণাটি ব্যাখ্যা করো, অথবা সামাজিক গতিশীলতা কত প্রকার ও কি কি। এবং এই মডিউল থেকে সর্বশেষ প্রশ্ন 7 সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের মান 5-এর সম্পূর্ণ সাজেশন। এবার দেখে নাও মান 2-এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো। 2 আধুনিক শিক্ষাকে কেন ত্রিমেরু প্রক্রিয়া বলা হয়। 3 শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো। 4 পাঠ্যক্রমের উপযুক্ত সংজ্ঞা দাও, অথবা পাঠ্যক্রম বলতে কি বোঝো। 5 সহপাঠ্যক্রমিক কার্যাবলীর 2টি উপযোগিতা উল্লেখ করো, অথবা স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর 2টি গুরুত্ব উল্লেখ করো। 6 পর্বে রুশোকে কেন শিশু শিক্ষার জনক বলা হয়। 7 শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে 2টি পার্থক্য লেখো। 8 দর্শনের কোন ভাবধারা আত্ম উপলব্ধিতে বিশ্বাস করে। 9 শিক্ষার প্রধান উপাদানগুলি কি কি। 10 শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো। 11 স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর 2টি উদ্দেশ্য লেখো। 12 পর্বে সোশ্যাল ফিজিক্স বইটির লেখকের নাম লেখো। 13 কাকে শিক্ষাগত সমাজ বিজ্ঞানের জনক বলা হয়। 12 এবং 13 নম্বরের প্রশ্নের উত্তর হবে অগাস্ট কোত। 14 পর্বে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা কি, অথবা শিক্ষামূলক সমাজবিজ্ঞান কি। 15 উদাহরণ সহযোগে সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও। 16 সাংগঠনিক সামাজিক পরিবর্তন কি। 17 গণ্য গোষ্ঠীর সংজ্ঞা দাও। 18 সামাজিক পরিবর্তনের 2টি উপাদানের উল্লেখ করো। 19 প্রাথমিক গোষ্ঠীর 2টি মৌলিক বৈশিষ্ট্য লেখো। 20 এবং সর্বশেষ প্রশ্ন, সমাজ বলতে কি বোঝো। এই ছিল তোমাদের BA ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশন।